হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আমি কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি কি বই দিয়ে পড়াশোনা শুরু করছি, নতুন করে আবার যে ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন শুরু করছি, কি বই দিয়ে পড়াশোনা শুরু করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই বলে নিই আমার বই সম্পর্কে, চাকরির জন্য কী বই পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই কালকেও বলেছি। এই সম্পর্কে কোনো ধারণা ছিল না বা কোনো গাইডেন্স আমি পাইনি কোথাও থেকে সেভাবে। তো লাস্ট 2 সপ্তাহ থেকে আমি কোচিং সেন্টারে যাচ্ছি, সেখান থেকে কিছু কিছু আস্তে আস্তে একটা অফলাইন কোচিংয়ে যাচ্ছি, সেখান থেকে আস্তে আস্তে জানছি, বুঝতে পারছি। তো এতদিন যেহেতু আমার কোনো বই সম্পর্কে, কোন বই পড়লে ভালো হবে বা কোন বই পড়াটা ঠিক কীভাবে পড়তে হবে, এই সব কিছু যেহেতু আমার জানা ছিল না তেমন, তো সেই জন্য আমি মানে অনলাইনে যেটা যখন পেয়েছি সেটা তখন নিয়ে নিয়েছি বই, এরকম হয়েছে। তো বা লাইব্রেরিতে গিয়ে বলেছি আমার এই এক্সামের জন্য বই দাও, আমাকে বই দিয়েছে ওরা, সেইটা নিয়ে আমি চলে এসেছি, সেইটাই পড়েছি। তো আমি যে কটা বই দেবো, সেগুলো বই দেখাবো তোমাদের, সেগুলো সব ওয়ানলাইনার বই, মানে এমসিকিউ টাইপ এবং ওয়ানলাইনার টাইপ বই আর কি। কারণ এগুলোই আমি গিয়ে বলেছি পুলিশ ক্র্যাক করব, তখন পুলিশ ক্র্যাকের একটা বই দিয়েছে, বা অনলাইনে সার্চ করেছি ফুড সাপ্লাইয়ের জন্য বই, তখন ফুড সাপ্লাই ক্র্যাকের জন্য যে বইগুলো হয় সেগুলো চলে এসেছে, তো সেখান থেকে অর্ডার করেছি। ক্লার্কশিপেরও সেম একইভাবে অর্ডার করে সেই বইগুলো নিয়েছি। পরে বুঝতে পারলাম না যে এই বইগুলো দিয়ে হবে না। তো যাই হোক, এখন আপাতত তো বইগুলো তো আমার কেনা হয়ে গেছে, টাকা বই কিনতে একটা অ্যামাউন্ট লাগে, তো সেটা আস্তে আস্তে আবার গোছাই, যেগুলো আমি আবার ইউটিউব ঘাটাঘাটি করে মানে বুঝলাম যে শুধু এমসিকিউ পড়ে মুখস্থ করে সেইটা মনে রাখা সম্ভব নয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। তো কনসেপচুয়াল যে বইগুলো সেগুলো পড়ার জন্য আলাদা বই লাগবে। আমার কাছে যে বইগুলো আছে সেগুলোতে তেমন বিশ্লেষণ করে বা ব্যাখ্যা সহ সেই রকম কোনো কিছু দেওয়া নেই। অনলাইন হিসেবে তার সাথে 2-3 লাইন ব্যাখ্যা দিয়ে এইরকমভাবে বইগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে। তো তাও তোমাদের দেখাই বইগুলো, যে কি আছে বই, আর কি বই নিয়েছি আমি, আর আমি মানে কিভাবে পড়বো, কিভাবে কমপ্লিট করতে চাইছি এই 60 দিনের জার্নিটা। তো প্রথমেই দেখাই, আমি ফার্স্ট যে বইটা কিনি WBP বললে, কালকের ভিডিওতে আমি বলেছি WBP আমি ফর্ম ছেড়েছিলাম এবং পরীক্ষাও দিয়েছি প্রিলি, সেখানে আমার রেজাল্ট খারাপ এসেছে, আমি পাস করতে পারিনি। তো তার জন্য আমি লাইব্রেরিতে গিয়ে বলেছিলাম আমি WBPর জন্য প্রিপারেশান নিতে চাই, তো আমাকে একটা সেরকম বই দাও যাতে সব কিছু থাকে তার মধ্যে। তো আমি তো তখন কিছু বুঝতাম না, তো যেটা আমাকে আমার সামনে 2-3টে বই বের করে দিল, আমার যেটা একটু ভালো লাগলো সেইটা নিয়ে চলে এসেছি। তো সেইটা হচ্ছে এই সুজয় কুমার শিকদারের ক্র্যাক পুলিশ সার্ভিস, এই যেটা এই বইটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে কিছুদিন পড়েছি। বই দেখে বুঝতে পারছো, বই যেমন বই তেমনই আছে, কয়েক পাতা শুধু পড়েছি, নতুনই আছে বই, তো বেশি পড়া হয়নি। তো এর মধ্যে জেনারেল স্টাডিজ, ম্যাথমেটিক্স, জিআই, রিজনিং, ইংলিশ, বাংলা সব কিছুই আছে এর মধ্যে। অবশ্য যেটা আমি বলেছিলাম সব কিছু যাতে থাকে, তো সেই রকমই বই তারা দিয়েছিল। তো এটা লীলা রয়ের, আর এডিটর হচ্ছে সুজয় কুমার শিকদার, লীলা রয়ের বই, সরি। তো এটা কিছুদিন পড়েছি, এটা ভালো, তবে কনসেপ্ট ক্লিয়ার করার পর এই বই যদি আমি প্র্যাকটিস করি তাহলে ঠিক আছে। এখন যেটা বুঝতে পারছি, মানে এই জিনিসগুলো তো আমার জানা ছিল না, এখন জানছি, তাই বুঝতে পারছি যে এটা মানে পড়ে মুখস্থ করে বেশি দিন মনে থাকবে না, তবে হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব। তো সেটা চেষ্টা করব আমি। এরপর আসলো ফুড এসআই। ফুড এসআইয়েরও সেম, আমি ইয়েতে যাইনি, এবার আর লাইব্রেরিতে যাইনি, আমি অনলাইন সার্চ করলাম, অনলাইন সার্চ করে সেখানে পেলাম। তো সেটা হচ্ছে ফুড এসআইয়ের জন্য। তো অনেকগুলো বইয়ের মধ্যে এই বইটা, ভেতরটা তো দেখতে পাইনি তখন, এটার নিচের রিভিউগুলো দেখে ভালো লাগলো। তো এটা হচ্ছে তপতি পাবলিশার্সের, এই যে ফুড এসআই,
তো এখানে লেখা আছে অধ্যায় ভিত্তিক, তবে পুরোপুরি অধ্যায় ভিত্তিক নয়, কিছু আলাদা, মানে ইতিহাস, ভূগোল, জিকের মধ্যে জিকে পার্টটা একটু ভাস্ট আছে, একটু বেশি আছে, আর তাছাড়া অন্যান্যগুলো ম্যাথটা অত বেশি ইয়ে করা নেই, তবে ম্যাথের ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে, অ্যান্সার যেগুলো করা আছে, সেগুলো খুব লেন্দি প্রসেসে করা আছে। তবে জিকের জন্য এই বইটা খুব ভালো লেগেছে আমার। তো তার জন্য হচ্ছে এই বইটাও আমি পড়বো আপাতত, যতদিন না অন্য কোনো বই কিনতে পারছি। আপাতত বই কিনতে পারবো না, কারণ বই কিনতে একটা অ্যামাউন্টের দরকার আছে, যেটা বললাম। তো সেজন্য এইটাই আপাতত কন্টিনিউ করব। আর এর সাথে ক্লার্কশিপেরও লীলা রয়ের বই, ওই সেম এডিটর সুজয় কুমার শিকদার। তো লীলা রয়ের বই, এই যে ক্লার্কশিপ, এই 3টে বই আপাতত আমার কাছে আছে। আর কিছু জিনিস আছে, আমি যেহেতু কনসেপ্টের কথা বলছি, তো আমি কিছু ইউটিউব চ্যানেল ঘেটে দেখলাম যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ফুড এসআইয়ের জন্য, যেটা মাধ্যমিক লেভেলের যেহেতু এই পরীক্ষাটা, তো মাধ্যমিকের যে আমার 9-10-এর ইতিহাস, ভূগোল যে বইগুলো আছে, তো সেইগুলো পড়লেও হবে। তো সেইটা দেখি চেষ্টা করে, এত কম সময়ের মধ্যে এত কিছু সম্ভব নয়, যদিও 60 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে যদি সম্ভব হয়, তাহলে আমি চেষ্টা করব সেগুলো কমপ্লিট করার। তো আগে আমি এই ফুড এসআইয়ের জন্য যেটা, সেই বইটা কমপ্লিট করব, তার সাথে সাথে 9-10-এর বইগুলো আমি চেষ্টা করব একটু একটু করে পড়ার। তো এই হচ্ছে আমার বুক লিস্ট, বইয়ের লিস্ট। আর তার সাথে আরেকটা জিনিস আছে, আমি বললাম অফলাইন আমি এক জায়গায় কোচিং করছি, তো সেখান থেকে নোটস দেওয়া হচ্ছে। তো কোচিংটার নাম SGSCC, এরকম নোটস দেওয়া হচ্ছে। তো আপাতত একটাই নোটস পেয়েছি এবং PDF পেয়েছি, তো সেইগুলোও কমপ্লিট করব এর সাথে সাথে। তো তোমরা যদি PDF পেতে চাও, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাও, আমি ফ্রিতে দিয়ে দেবো তোমাদের PDF। তো এই হচ্ছে আপাতত আমার বুক লিস্ট, আমার প্রিপারেশনের চিন্তা ভাবনা শুরু করব, এইভাবে প্রিপারেশন। তো তোমরা জানাও যে আমাকে আর কি কি করতে হবে এর সাথে। হ্যাঁ, হয়তো অনেকে এসে বলবে যে কনসেপ্ট ক্লিয়ার না করলে কিছু হবে না। তো আমিও জানি, কিন্তু আমার হাতে অত সময় নেই। এই অল্প সময়ের মধ্যে যেটুকু কভার করা যায় সেটুকু কভার করব আমি, তারপর দেখা যাক কী হয়। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও নতুন বছরের শুভেচ্ছা, এবং নতুন বছরের নতুন পথে নতুনভাবে চলতে সবাই শুরু করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।